ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে ট্রেলার লঞ্চ হয়ে গেল, সেদিন কুয়াশা ছিল সিনেমার। ফেব্রুয়ারি মাসে অরূপ মিত্র দর্শকদের দরবারে আনতে চলেছে, সেদিন কুয়াশা ছিল। উল্লেখ্য যে এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জিতু কামাল, সৌরসেনী মৈত্র, অরূপ মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরো বিশিষ্টদের। প্রতিটি সিনেমায় কিছু না কিছু ভাবনা নিয়ে তৈরি হয়, আর সেদিন কুয়াশা ছিল তার ব্যতিক্রম নয়। এই ট্রেলার লঞ্চের দিন জিতু কামাল, সঙ্গীত শিল্পী লগ্নজিতা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের সায়ন্তনী গুহ ঠাকুরতা প্রমুখদের মনের ভাবনা এবং এই সিনেমা প্রসঙ্গে তাদের অভিজ্ঞতাও তারা শেয়ার করেন। সব ফিরে আসা ছিল সেদিন কুয়াশা ছিল। কতটা ভালো লাগে, কতখানি কতটা ভালো লাগে কি করে বোঝাই বলো। আমি প্রফেশনালি ডায়েটিশিয়ান ছিলাম। আই লেফট মাই জব, আমার চাকরি ছেড়েছি গানের জন্য। আমি এই জন্যই জিজ্ঞেস করলাম পারসিউ মানে মিউজিকটা আমি যেহেতু ভবিষ্যতে করতে চাই, এবং তারপরে আমি ফার্দার স্টাডিজ মাস্টার্স করেছি ক্লাসিক্যাল ভোকালে, তারপর মিউজিকটা আরও পারসিউ করছি এখন। বাবা মারা ঘরের দিকে দেখতে চায় না ছেলেমেয়েরা, কেন ছেলেমেয়েরাও বুঝতে পারে তারা ক্লাইন্ট আর একটু জানতে চাই যে এখন মানে আপকামিং কাজ মানে কতগুলো কত আছে? সবসময় তো কাজ থাকে, সবসময় দেখতে পাই। আমি আপকামিং কাজ নিয়ে এই জন্যই কথা বলতে চাই না, কারণ আজকালকার দিনে যেভাবে কাজ হয়, আপনি একটা গান একটা ছবিতে গেয়ে ফেলার পরেও যতক্ষণ না রিলিজ হচ্ছে আপনি জানতে পারছেন না যে ছবিতে গানটা থাকবে কি থাকবে না। তাই আমার মনে হয় যে প্রেস তো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেখানে আমরা যখন কিছু বলছি সেটা আমি একটা কিছু বলবো 3 মাস বাদে সেটা পাল্টে যাবে, ওটা ঠিক মানে হয় ঠিক। যাদের মধ্যে সাধনা বা চেষ্টার অভাব নেই কিন্তু প্ল্যাটফর্মটা পায় না, তাদের উদ্দেশ্যে আপনি কি টিপস দেবেন একজন সিনিয়র মিউজিক কম্পোজার হিসেবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজের স্কিলটাকে এমন একটা জায়গায় পৌঁছে দেওয়া এবং তার জন্য পরিশ্রম করা, যাতে যখন কোনো অপরচুনিটি আসে সেই অপরচুনিটিটা যেন হাতছাড়া না হয়। নিজেকে সবসময় এমনভাবে প্রিপেয়ার্ড রাখা, প্রিপারেশন লেভেলটা এই উচ্চতায় নিয়ে যাওয়া যে যখনই বেঙ্গল রিপাবলিক নিউজ, কলকাতা।